লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে। মৃত্যুর কারণ নিয়ে হাজারো প্রশ্ন এবং ধোঁয়াশা রেখেই 17-18 লক্ষ মানুষকে কাঁদিয়ে আমাদের কাছ থেকে বিদায় জানালেন জুবিন গার্গ। যেই পানিতে নামার জন্য জুবিনের অনেকটাই ভয় লাগছিল, সেদিন কেই বা জোর করলো, কেই বা পানিতে নামালো। শেষ যাত্রায় জুবিনের জন্য তার স্ত্রীর পক্ষ থেকে স্পেশাল গিফট। মৃত্যুর পর গায়ক তৈরি করলেন বিশ্ব রেকর্ড। অবলারাও চারপাশে ঘিরেছিলেন, পঞ্চভূতে বিলীন। শেষ বিদায়েও বেজে উঠল মায়াবিনী গান। জুবিন মৃত্যুর আগের রাতেই পার্টি করেছিলেন। দিনের বেলায় সমুদ্রতে ঘটে গেল এত বড় ঘটনা। নিজের সৃষ্টিকে রেখে গেলেন এই শিল্পী, আরও আমাদের মাঝে রেখে গেলেন হাজারো প্রশ্ন। জুবিন তার মৃত্যুর পর একটি ভিডিও সামনে চলে আসে যে জুবিন দা পানিতে নামার জন্য অনেকটাই ভয় পেয়েছিল, সেখানে নামতেই চাইছিল না। জুবিন দা পানিতে নামার জন্য অনেকটাই ভয় পেয়েছিল। কোন যুক্তিতে স্কুবা ড্রাইভিং করতে দিল? তাদের কি ব্রেন বলতে কোনো কিছুই নেই, নাকি এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে? পানিতে নামার জন্য যথেষ্ট ব্যবস্থা কেন ছিল না? যদিও তার মনে অনেকটাই ভয় ছিল, জুবিন দা পানিতে নামতেই চাইছিল না, তারপরও কেন জোর করা হলো? যে ভিডিওটা সামনে চলে এসেছিল, আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জুবিন দাকে জোর করে পানিতে নামার জন্য সবাই উৎসাহ দিচ্ছিল। দ্বিতীয়বার জুবিন দার জন্য ময়না তদন্তর কথা এমনি বলা হয়নি। তারপরেও এত রহস্য, এত প্রশ্নর মাঝেও জুবিন দার মৃত্যু সম্পূর্ণ হলো। যখন সবাই শুনতে পেরেছে যে জুবিন দা এই দুনিয়াকে বিদায় জানাচ্ছে, কেউই বিশ্বাস করতে পারছিল না। তারপরে ভালো করে জানতে পারলো সবাই জুবিন দা আমাদের মাঝে আর বেঁচে নেই। জুবিন দার ভক্ত শ্রোতারা কিছুতেই চোখের পানি ধরে রাখতে পারছিল না। জুবিন দাকে নিয়ে যে একটা ভিডিও করব, সেই ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। যার গান শুনে শুনে জীবনটা কেটেছে, তাকে তো আর ভুলে থাকা যায় না। জুবিন দা তো সবার মাঝে লুকিয়ে রয়েছে গানের মধ্য দিয়ে। জুবিন দাকে শ্রদ্ধা জানানোর জন্য সবাই কাজ কাম বাদ দিয়ে সবারই মনে হাহাকার তৈরি হয়ে গেল জুবিন দাকে দেখার জন্য। জুবিন দা যখন মারা যায়, এতটাই মানুষ হয়েছে যে কেউ জুবিন দাকে তো দেখতেই পারেনি। এটাও প্রমাণ হয়ে গেল যে মাইকেল জ্যাকসন, রানী এলিজাবেথের মতো জুবিন দার অনেকটাই পপুলারিটি ছিল। আর আজীবন গানের মধ্য দিয়ে হোক, কথার মাধ্যমে হোক, যে কোনোর মাধ্যমে হোক, থেকেই যাবে। এই গোটা বিশ্বে মোট 4 জন শিল্পীর শেষ যাত্রায় জনসাধারণের সমুদ্র দেখা গিয়েছেন। জুবিন যেহেতু অন্যদের থেকে একদমই আলাদা, মৃত্যুর পরও অন্যরকম বিশ্ব রেকর্ড করলেন। উত্তম কুমারের মৃত্যুর পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। এই দুনিয়া থেকে যতগুলো পপুলার শিল্পী বিদায় জানাচ্ছেন, যতটা বিশ্ব রেকর্ড করে গিয়েছেন, তার থেকে জুবিন দার বিশ্ব রেকর্ড ছিল একদমই অন্যরকম। জুবিন দার শেষ বিদায়ের বেলা 1-2 লক্ষ মানুষ নয়, 17-18 লক্ষ মানুষ হয়েছে। 100 বছরেও এরকম রেকর্ড হবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। ভারতের বুকে এর আগে কোনো আর্টিস্ট, সিঙ্গার বা অন্য কোনো মহান ব্যক্তির জন্য এরকম মানুষ হয়েছে কিনা এটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরকম বিশ্ব রেকর্ডগুলির ভিতরে সর্বপ্রথমে রয়েছে মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস, রানী এলিজাবেথ, তারপরে রয়েছে জুবিন গার্গ। এরপরে যে কেউ আসবে এটাও বলা যাচ্ছে না। জুবিন দার ভক্তগুলোকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যখন এই দুনিয়াকে বিদায় জানাবো, মায়াবিনী গান বাজতে হবে। মায়াবিনী গান বাজলো, সবার চোখে অশ্রু ছিল। আপনারা হয়তো ভালো করে জানেনই না যে জুবিন দার পান খুবই পছন্দের একটি জিনিস ছিল। তার স্ত্রী গরিমা পানের ব্যবস্থাও করেছিল। জীবনের একটা অ্যাডভেঞ্চার যে মৃত্যুর কারণ হতে পারে, এটাও জানা গিয়েছেন যে ঘটনাটির আগের রাতে জুবিন একটি পার্টি অ্যারেঞ্জ করেছিলেন। সন্দীপ এনগার, শিখর গোস্বামী এবং জুবিনের আত্মসহায়ক সিদ্ধার্থ শর্মা। পার্টিতে নাকি মদ্যপানেরও আয়োজন ছিল। তারপরের দিন চলে যান সবাই মিলে সমুদ্রে, সেখানে জুবিনও ছিলেন। তারপরে এই ভিডিওগুলো সামনে এসেছে। ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছিল যে জুবিনের পুরনো কর্মী বারবার জলে নামার জন্য রিকোয়েস্ট করছিল। ওই ভিডিওতে এটাও দেখা গিয়েছেন যে একটা সময় শিখরই জুবিনকে সাঁতার শিখিয়েছেন। শিখর বলে ওঠে, চলো চলো পানিতে নামো। জুবিন বলে উঠলেন যে তুমিও আমার সঙ্গে যাবে তো? শিখর বলে উঠলেন যে পানিতে নামলে কিচ্ছু হবে না। আর সেখানে উপস্থিত থাকা একজন বলে ওঠে যে তুমি যাও, তোমাকে ফিরে আসতে হবে। আর সেখানে উপস্থিত থাকা একজন হেসে বলে যে তুমি যাও, কিচ্ছু হবে না, আর তুমি ফিরে আসবেই। কিন্তু আর ফিরে আসা হলো না সেখান থেকে। সেখানে যাওয়াই জুবিনের সব থেকে বড় সর্বনাশ হয়ে গেল। এখন পর্যন্ত আলোচনা চলছে জুবিনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওতে করে দেবেন একটি লাইক। কমেন্টসন ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি বা পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে কোনো ভিডিওতে।